ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বাহানা তালাশ করবেন, উসিলা তালাশ করবেন। কিয়ামতের ময়দানে অনেক মানুষ গুনাহ করে, গুনাহ করার কারণে রাত জেগে গুনাহ করার কারণে তারা জাহান্নামে হয়ে যাবে। আর ওই সমস্ত মানুষের ভিতরে আমরা যদি এই রাতটাকে আল্লাহর সামনে পেশ করতে পারি, উসিলা হিসেবে আল্লাহ তাআলা মাফ করতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? আল্লাহ তাআলা ওই দিন উসিলা বাহানা তালাশ করবে, উসিলা তালাশ করবে, উসিলা তালাশ করে করে বান্দাদেরকে ক্ষমা করবে। আমাদের গুনাহ কম না বেশি বাজান? আরো জোরে বলেন তো, কম না বেশি? আপনার আমার গুনাহ এত পরিমাণ বেশি, আমার গুনার খবর যদি আমার বাবা জানতো, আমার গুনার খবর যদি আমার মা জানতো, আমাকে সন্তান বলে পরিচয় দিত। ঠিক কিনা বলে? সন্তান যদি বাবা মার গুনার সম্বন্ধে জানতো, ওই সন্তান কোনোদিন মা বাবাকে মা বাবা বলে সম্মান করতো না, শ্রদ্ধা করতো না। কথা বলেন ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে ঢেকে রেখেছেন, প্রকাশ করেন নাই। এই গুনার শাস্তি যদি আল্লাহ তাআলা আমাদেরকে দিত, জনসম্মুখে মুখ দেখাইতে পারতাম বাজান? আল্লাহ তাআলা আমাদেরকে গুনার শাস্তি না দিয়ে আমাদের উপরে ইহসান করছেন, এটার কদরদানি করা উচিত না? পৃথিবীর কোনো মানুষ আমাদের গুনার খবর না জানলেও জানেন যিনি, তিনি কি? আরো যদি বলেন তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে গিয়ে, দুদিনে আবার সব ভুলে গিয়ে মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার
নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আমার পাপের নাই সীমা নাই, তুমি দয়াবান, তুমি রহিম, তুমি করিম, তুমি রহমান। আমায় তুমি করো গো ক্ষমা, এই গুনাহগারি শুধু চাই, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিন, বলেন আমিন। বলতেছিলাম বাজান, কোনো দিকে কোনো নজর নাই, কোনো দিকে কোনো মনোযোগ দিবেন না, এক সেকেন্ডের জন্য অন্য মনস্ক হবেন না। কেউ চলে গেলে চলে যাক, তার দিকেও তাকাবেন না, নিজের গুনার দিকে তাকাইয়া জীবনের আধা ঘন্টা 1 ঘন্টা সময় আল্লাহর জন্য ব্যয় করে এখানে বসেন। নিজের নফসকে জিজ্ঞাসা করে নিজের দিকে একটু ফিকির করেন, নিজের কথা একটু চিন্তা করেন। কারণ আসমানের মালিক আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, তুমি নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তুমি নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপর তুমি তোমার আহাল আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বুঝে থাকলে বলেন আব্বা জানেরা, সর্বপ্রথম কাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলা হয়েছে? আমাকে, আপনাকে আগে নিজেকে বাঁচতে বলা হয়েছে। এই জন্য কোনো দিকে কোনো নজর নাই, কোনো দিকে তাকাবেন না। বলতেছিলাম আব্বা জান, আল্লাহর নবীর প্রিয় সাহাবীর কথা, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন জলিল কদর সাহাবী রে বাজান, এমন একজন জলিল কদর সাহাবী। আল্লাহর নবী বলেন, ইহতাজ্জা আরশুর রহমান। আমার সাদের জানাজার সময়, আমার সাদের ইন্তেকালের পর, আমার সাদের মৃত্যুর সময় আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত সাদের কান্নার জন্য কান্না করেছে। তার মানে বোঝা যায় সাদ কিন্তু কম দামি না, কম দামি না, অনেক দামি, অনেক দামি সাহাবী। কথা বলেন ঠিক না বেঠিক? এখানেই শেষ নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ আমার সাহাবায়ে কেরাম, আমার সাদের মৃত্যুতে একজন নয়, দুইজন নয়, 1000 নয়, 2000 নয়, 70,000 নূরের তৈরি ফেরেশতায় সাদের জানাজায় অংশগ্রহণ করেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হইল, আমার সাদকে যখন কবরের মধ্যে রাখা হইল, আপনারা দেখবেন আপনাদের এলাকায় যদি কোনো মানুষ মারা যায়, এলাকায় যখন মানুষ মারা যায়, ওই মুর্দার যে আত্মীয় স্বজন আছে তারা কিন্তু কবর এত তাড়াতাড়ি ছাড়ে না। এলাকাবাসী যারা আছে তারা কবরের ভিতরে মাটি দিয়া তারা একটু দ্রুত চলে আসে। সে নিজের বাবা, নিজের ভাই, নিজের চাচা, নিজের ভাতিজা, আত্মীয় স্বজন যারা আছে তারা কিন্তু এত দ্রুত কবর ছাড়ে না। সবাই চলে গেলেও তারা এত দূরে তাড়াতাড়ি যায় না। তারা কবরের মাটিটাকে সুন্দরভাবে চাপা দিয়া 4টা খুঁটা গাইরা কবরটার উপরে কিছু তুষ ছিটাইয়া একদম পরিপাটি কইরা সবার লাস্টে যায়, ঠিক না? তার মানে বোঝা গেল আপনজন যারা তারা সবার লাস্টে কবরটা ছাড়ে, ঠিক কিনা বলেন? এরে বন্ধু, কোনো দিকে কোনো নজর নাই,
খুব মনোযোগ দিয়ে শুনতে হবে বাজান, না হলে আলোচনার পয়েন্ট ধরতে পারবেন না, বুঝতে পারবেন না। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে রাখার পর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সবার লাস্টে কবর থেকে সরতেছেন, কবর থেকে সরেন না। এর মানে বুঝে গেল আল্লাহর নবীর অত্যন্ত কাছের সাহাবী হযরতে সাদ। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাদের কবরের পাশে দাঁড়ায় আছেন। এমন সময় হঠাৎ করে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শোনা মাত্রই নবীজির উপরে দরুদ পড়তে হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয়। কারণ আল্লাহর নবী বিশ্ব নবীকে রাহমাতুল লিল আলামিন হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান আল্লাহর নবী সাদের কবরের পাশে দাঁড়ায়া কবর সারতেছেন। হঠাৎ করে এমন একটা আশ্চর্যজনক কাজ করলো, ইতিপূর্বে আপনার আমার নবী এমন কাজ আর কখনো করেন নাই। হঠাৎ করে আপনার আমার নবী সাদের কবরের পাশে দাঁড়াইয়া জোরে জোরে কালমা পড়তে শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এমন জোরে জোরে যখন আওয়াজ করে যখন তাসবিহাতগুলো পড়তে শুরু করলো, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন আশ্চর্য কারবার তো আপনার সাথে আর কখনোই করতে দেখা যায় না। ওগো নবীজি, হঠাৎ করে কেন এমন আওয়াজ দিয়ে আপনি তাসবিহাতগুলো পাঠ করলেন, একটু শুনতে চাই। নবীজি ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরাম, আমার সাদ অত্যন্ত দামি একজন সাহাবী, কিন্তু আমার সাদকে যখন কবরের ভিতরে রাখা হয়েছে, আমি নবী কবরের পাশে দাঁড়ায় আছি। কবরের মাটি সাদের সাথে যেন কেমন বেয়াদবি করতেছে, সাদের সাথে সুন্দর আচরণ করে না। সাদকে কবরের মাসে কেমন যেন দুই দিক থেকে চাপ দিতে চাই, সাদকে কবরের মাটি কেমন যেন জুড়ে জুড়ে ডাবানি দেয়। এ সাহাবী, আমি আমার কলিজার টুকরা সাহাবী সাদের সাথে কবরের এমন মন্দ আচরণ দিকে আমার ভিতরে কষ্ট লাগা গেছে। কি এমন আশ্চর্যজনক কাজ আমার সাদ করলো? সাদের জানা যায় ৭০,০০০ নূরের ফেরেশতা উপস্থিত হইল। সাদের মৃত্যুতে আরশ পর্যন্ত কান্না করলো, কিন্তু এরপরেও আমার সাদের মৃত্যুর পরে আমার সাদের কবরের ভিতরে কবর কেন, মাটি কেন তার সাথে এমন বেয়াদবি করে, এটা আমি রাসূল সহ্য করতে পারতেছিলাম না। এই জন্য আমি নবীজি সাদের কবরের বেয়াদবি বন্ধ করার জন্য জুড়ে জুড়ে যখন কালমাতগুলো পড়তে শুরু করলাম, আর আমার এই কালেমাতের উসিলায় আল্লাহ রব্বুল আলামিনের ইশারায় এই মাটি আমার সাদের কবরের ডাবানিকে বন্ধ কইরা দিছে। যাই হোক, এই কথাগুলো প্রাসঙ্গিক বলতেছিলাম, বললাম আপনাদেরকে আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছি, আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করব। আমি আপনাদের সম্মুখে সূরাতুল আসর থেকে তেলাওয়াত করেছি। আলোচনার মূল পয়েন্ট আমি এখনো ঢুকি না, এখন আপনাদেরকে এই সূরা আসর থেকে আপনাদেরকে একটু আলোচনা শোনাবো। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, কালের কসম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আসরটাকে এত গুরুত্বপূর্ণ করে নাজিল করেছেন। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ তাআলা যদি ৩০ পারা কোরআন শরীফ নাজিল না কইরা শুধুমাত্র এই সূরাতুল আসরটা নবীজির উপরে নাজিল কইরা দিত, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে সূরাতুল আসরের আদলে জীবন সাজাইতে বলতেন, আর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আছে সমস্ত উম্মতেরা যদি সূরাতুল আসরের আদলে নিজের জীবনটাকে সাজাইতো, আল্লাহর এই ৩০ পারা কোরআন শরীফ নাজিল করার দরকার হইতো না। এই একটা সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যা দান করেছেন, এই একটা সূরাই আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য নাজাতের উসিলা হয়ে যেত। সুবহানাল্লাহ। সূরাটা কম দামি না বেশি দামি? অনেক বড় সূরা কিন্তু না। কোরআনে কারীমের ভিতরে সবচেয়ে ছোট্ট সূরা হলো সূরাতুল কাউসার, আর এর পরেই যে সূরাটা সবচেয়ে ছোট, এই সূরাটার নাম হলো সূরাতুল আসর। এই সূরাতুল আসর আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, সময়ের কসম। বাবাজিরা, আল্লাহ তাআলা সময়ের কসম কেন কাটলেন? লম্বা চূড়া ভূমিকা না দিয়ে আমি সংক্ষেপে আপনাদেরকে শোনায় দিই।
যে আল্লাহ তাআলা কসম কাটলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি কোনো কথা বলেন, এই কথাটা কি মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা আছে? জোরে আওয়াজ দিয়ে বলেন তো বাবাজিরা, আছে? আরে আল্লাহ তাআলা কিভাবে মিথ্যা বলবেন? উনি যে রাসূল আমাদের মাঝে পাঠিয়েছেন, আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার 63 বছরের জিন্দেগিতে 63 বছরের জিন্দেগি তালাশ করলে 63 বছরের জিন্দেগিতে ইচ্ছা করে তো দূরের কথা, অনিচ্ছাকৃতভাবেও হাসি ঠাট্টা করেও 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ, আসেনি এলাকায়? থাকলে বইলেন। আমার আপনার নবী, তিনি তার 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা বললেন নাই। যার রাসূল জীবনে মিথ্যা কথা বলেন নাই, সেই মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন কি কোনো কথা বললে সেই কথাটা মিথ্যা হইতে পারে? না, কোনো সন্দেহ নাই। তিনি তো রাজাধিরাজ। তারপরেও আল্লাহ তাআলা কসম কেন কাটলেন? মুফাসসিরিনে কেরাম বলেন যে আমরা যখন কোনো কসম কাটি, আমরা অনেক সময় কসম কাটি না? আপনার কসম বুঝেন তো নাকি? না, আপনাদের অনেক এলাকায় বলে কিরা কাটা। হ্যাঁ, অনেক এলাকায় বলে কসম কাটে, অনেক এলাকায় বলে কিরা কাটে। হ্যাঁ, আপনারা কি বলেন? কিরা কাটা কোন না? যাই হোক, হ্যাঁ, মাঝে মধ্যে একটু কথা বললে বোঝা যায়, বোঝে না আপনারা আছেন আমার দিকে। তো আমরা যখন কিরা কাটি বা কসম কাটি, তখন কি করি? দেখবেন মহিলারা ঝগড়া লাগলে একজন আরেকজনের মানে একটা কথার সত্যায়ন করতে গিয়া, তাকে সত্য প্রমাণ করতে গিয়া, সে তার সবচেয়ে দামি জিনিস যেটা আছে এটা নিয়ে কসম কাটে। বলে এই দেখ, আমার সন্তানের মাথা শুয়ে কিরা কাটলাম। বলে কি বলে না? তার মানে একজন মা বাবার কাছে সবচেয়ে দামি কোন জিনিস? তার সন্তান। সে তার কথাটাকে বিশ্বাস করাইবার জন্য তার জীবনের সবচেয়ে দামি জিনিস যেটা, সেটার কসম কাটে, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন যখন কসম কাটলেন, উনি কি নরমাল কোনো জিনিসের কসম কাটছেন? আল্লাহ তাআলা যেহেতু বলছেন ওয়াল আসর, সময়ের কসম, আল্লাহর এই কসম কাটার দ্বারাই বোঝা যায় সময় অত্যন্ত দামি জিনিস, অত্যন্ত দামি জিনিস সময়। কিন্তু আফসোসের বিষয় হলো মানুষ সবচেয়ে সস্তা মনে করে এই সময়কে। মানুষ যদি জানতো 1 সেকেন্ড সময়ের কি মূল্য, 1 সেকেন্ড সময়ের কি দাম, তাহলে কোনোদিনও সময়কে অযথা অবহেলা করে কাটাইতো না। পৃথিবীতে এমনও ধর্নাঢ্য ব্যক্তি এই জমিনের ভিতরে ছিল যাদের সম্পদের কোনো অভাব ছিল না। তারা যদি চাইতো, স্বর্ণের গাড়ি ছিল তাদের, স্বর্ণের খাটের উপরে শুয়ে ঘুমাইতো, স্বর্ণের পালঙ্ক তাদের ছিল, মানে এই পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা তাদেরকে দান করছিল। কিন্তু টাকার বিনিময়ে যদি সময় কেনা যাইতো, ওই বান্দারা সময়ের অভাবে ভুগত। টাকা দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু সময় কেনা যায় না। টাকার বিনিময়ে আপনি সাদা চুল কালো করতে পারবেন, টাকার বিনিময়ে আপনি সাদা চুল কলপ মেরে কালো করতে পারবেন, অনেক কিছুই করতে পারবেন, কিন্তু 1 সেকেন্ড হায়াত কামাই করতে পারবেন? টাকা দিয়ে কিনতে পারবেন? আজরাইলকে টাকা দিয়ে কিনা যাবে? সময় কার দান? আরো জোরে বলেন, সময় কার দান? কিন্তু আফসোসের বিষয় হলো এই সময়কে আমরা খেলায় খেলায় কাটাই দিই। জীবনের গুরুত্বপূর্ণ সময়টাকে আমরা টিভির সামনে আইপিএল খেলা দেখে, বিপিএল খেলা দেখে, ফুটবল বিশ্বকাপ দেখে, ক্রিকেট বিশ্বকাপ দেখে রাতভর সময় কাটাই দেই। তখন আমাদের সময়ের কোনো অভাব হয় না। কিন্তু পুরো কপাল জাতি আমরা কোরআনের তাফসীরের মধ্যে এসে 1 ঘন্টা সময় আমরা ব্যয় করতে রাজি হই না। প্রিয় ভাইরা আমার, জান্নাত কি এত সহজ? মরতে কি হবে না? যাই হোক, বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি, সময়ের কসম, সময়ের কসম। কেন সময়ের কসম কাটলেন বাজান? গভীর মনোযোগ, এই দিকে মনোযোগ দেন। সময় কেমন দামি জিনিস একটু লক্ষ্য করেন। সময়ের কাজ যদি সময় মতো না করতে পারেন, একজন মানুষ সারাদিন রোজা রাখছে, ইফতারির 1 মিনিট আগে পানি খাইয়া ফেলাইছে, রোজা হবে? কথা বলেন কেন? সময় মতো ইফতার করে নাই, 1 মিনিট আগে ইফতার করছে, রোজা হবে? একজন বাচ্চা মায়ের গর্ভের ভিতরে আসছে, সময় মতো হয় নাই, 8 মাসে 7 মাসে হয়ে গেছে, বাচ্চা বাঁচবে?
একটা আম গাছের ভিতরে আসছে, সময় মতো পারেন নাই, এর আগেই পায়রা ফেলাইছেন, আমটা কি খাওয়ার উপযোগী থাকবে না পচে যাবে? আপনি ভালো কৃষক, আপনি ভালো কৃষক, কৃষিকাজে আপনার খুব অভিজ্ঞতা আছে, চারা করে লাগাইছেন ভালো, বীজ লাগাইছেন ভালো, কৃষিকাজের মনোযোগ দিয়ে কাজ করছেন ভালো, সার গোবর দিয়েছেন সব এক নাম্বার, কিন্তু সময় মতো ফসল কাটেন নাই, তার আগেই কাইটা ফেলাইছেন, ফসল আনতে পারবেন? কেন? কারণ সময় মতো করতে পারেন নাই। এই জন্য বোঝান, মুফাসসিরিনা কেরাম বলেন সময় অত্যন্ত দামি জিনিস। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله أكبر বলেন। আল্লাহ তাআলা বলেন এই সময়ের দিক থেকে প্রত্যেকটা মানুষ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষগুলো ধ্বংসের মধ্যে আছে, ধ্বংসের মধ্যে লিপ্ত আছে। ইন্নাল ইনসানা, নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে। কারা কারা ধ্বংসের ভিতরে আছে, কারা কারা ধ্বংসের ভিতরে নাই? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের দিকে লক্ষ্য করে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চারটা কর্মসূচির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই চার শ্রেণীর লোক ব্যতীত অপর যারা আছে, গোটা পৃথিবীর মানুষের মধ্যে যারা আছে, চার শ্রেণীর ব্যক্তি ব্যতীত সারা পৃথিবীর মানুষগুলোই ধ্বংসের ভিতরে আছে। বলেন নাউজুবিল্লাহ। এ বাবাজি, কোনো দিকে কোনো নজর নাই। চার শ্রেণীর ব্যক্তি কারা? এক নম্বর গুণের কথা আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। এক নম্বর হলো যারা ঈমানদার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা এখানে যারা আছে সবাই ঈমানদার তো নাকি? কোনো সন্দেহ আছে? এখানে কোনো অমুসলিম আছে? যারা আমরা আছে সবাই ঈমানদার কিনা? সবাই ঈমানদার না? বাবাজি, ইমানের দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন, তার মানে এক নম্বর শর্তের ভিতরে আমরা আছি। দ্বিতীয় আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, যারা ভালো কাজ করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং যারা সত্য কথা বলবে, সত্যের পথে থাকবে, ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই চারটা গুণ যার ভিতরে আছে, এই চার প্রকারের ব্যক্তি ছাড়া বাকি যত মানুষ আছে পৃথিবীর সমস্ত মানুষগুলো ধ্বংসের ভিতরে লিপ্ত আছে। এক নম্বরে গুণের কথা আল্লাহ তাআলা বললেন যারা ঈমান আনছে। তার মানে বোঝা গেল যারা ঈমানদার তারা কখনো ধ্বংসের ভিতরে নাই। ঈমানদার আসারা ঈমানদার, ঈমান আছে, আমল আছে। যারা সত্য কথা বলে, আল্লাহর উপর যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করে, এই চার শ্রেণীর ব্যক্তি তারা বাকি যারা আছে সবাই ধ্বংসের ভিতরে আছে। বাবাজি, আয়াতের শানে নজুলের দিকে যদি তাকাই, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পর ওনার সাথে যিনি ছিল, ওনার সাথে ওনার বন্ধু যার নাম হলো গুলাব বিন উযাইর। গুলাব বিন উযাইর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করতেন। উনি ব্যবসায়ী ছিলেন, কাপড়ের ব্যবসা করতেন। উনি কাপড়ের ব্যবসা করতেন, ওনার বাবাও কাপড়ের ব্যবসা করতেন। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে 12 ঘন্টা সময় উনি ব্যবসার কাজে ব্যয় করতেন, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পর আবু বকর 3 ঘন্টা সময় কমায়া দিয়া 9 ঘন্টা সময় তিনি ব্যবসার কাজে ব্যয় করেন, আর 3 ঘন্টা সময় তিনি আল্লাহর জন্য ব্যয় করেন। গুলাব বিন উযাইর ডাক দিয়ে বলে, আবু বকর কি হইল
তোমার কি হইল? তুমি তো আগে ব্যবসার মধ্যে 12 ঘন্টা সময় দিতা, কিন্তু এখন 3 ঘন্টা সময় কমায় দিয়েছো। এ আবু বকর, তুমি তো ধ্বংস হয়ে যাইতেছো, তুমি তো ধ্বংস হয়ে যাইতেছো। আবু বকর কোনো কথা বলে না, আল্লাহর প্রেমে মুগ্ধ হয়ে জিকির করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে। আবার কিছুদিন যাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো 3 ঘন্টা সময় ব্যবসার মাঝে কমায়া দিয়া আল্লাহ যেন 3 ঘন্টা সময় বাড়ায় দিলেন। এবার যখন 6 ঘন্টা সময় ব্যবসার কাজে ব্যয় করেন, গোলাম বিন হুসাইন ডাক দিয়া বলেন, আবু বকর, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে 12 ঘন্টা সময় ব্যবসার কাজে দিতা, এখন 6 ঘন্টা সময় দাও, আর 6 ঘন্টা সময় তুমি অন্য কাজে দাও। এ আবু বকর, তুমি তো দিন দিন ধ্বংসের দিকে যাইতেছো, ধ্বংস হয়ে যাইতেছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর ব্যতীত হৃদয় নিয়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাথী গোলাম বিন উজাইর বলে, আমি আবু বকর ঈমান আইনা, ঈমানের দৌলত আমার ভিতরে নিয়া আমি আল্লাহর কাজকর্ম করার কারণে 6 ঘন্টা সময় এখন আল্লাহর ধ্যানে বেশি কাটাই। আয় আল্লাহর রাসূল, 6 ঘন্টা সময় আমি আমার ব্যবসার কাজ থেকে একটু কমায় দিছি। এই জন্য গোলাম বিন উজাইর আমাকে ডাক দিয়া বলে, আমি নাকি ধ্বংস হয়ে যাইতেছি। এই মুহূর্তে জিবরাইল আমিন সূরাতুল আসরটা নাযিল কইরা আল্লাহর নবীকে জানায় দেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু বকর, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। আকো আসমানের মালিক আল্লাহ তোমার জন্য কি ঘোষণা দিয়া পাঠাইছেন, আর কোরআনে কারিমের আয়াত নাজিল কইরা পাঠাইছেন, সূরা নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, সময়ের দিক থেকে তুমি আবু বকর ধ্বংসের মধ্যে নাই। আবু বকর, আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান এনেছে, যারা নেক আমল করে, আর যাদের ভিতরে সত্যবাদিতা আছে, আর যারা সবরে জামিল ইখতিয়ার করে, এই মানুষগুলো সারা বাকি পৃথিবীর সমস্ত মানুষগুলোই ধ্বংসের ভিতরে আছে। সুতরাং আবু বকর, তুমি তো এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। তুমি আবু বকর ধ্বংস না, এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত যারা আছে তারা কেউ ধ্বংস না, বাকি সবাই ধ্বংসের ভিতরে আছে। তার মানে আমাদেরকে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দান করেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে মুমিন, যাদেরকে আমি ঈমানের দৌলত দান করেছি, ঈমান দান করেছি, বাবাজি, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যাদেরকে আমি ঈমান দান করেছি, নিশ্চয়ই তাদেরকে আমি ঈমান দান করেছি, এবং যারা ঈমান আনছে, ঈমান আনার পরে আমল সালেহ করে, তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আর আমল, এই দুইটা সম্পদ যার আছে, দুইটা গুণ যার ভিতরে আছে, তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ঈমানদারের দাম আছে না নাই? কম না বেশি? একজন ঈমানদারের ভিতরে সবচাইতে বেশি মহব্বত কার? আল্লাহ তাআলা নিজেই ডাক দেয়া বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই জগতের মানুষেরা, একজন ঈমানদারের ভিতরে ঈমানের মহব্বত সবচাইতে বেশি, আল্লাহর মহব্বত একজন ঈমানদারের ভিতরে সবচাইতে বেশি। বলেন না সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ।
একজন ইমানদারের ভিতরে আল্লাহর মহব্বত হয় সবচাইতে বেশি। এটা আল্লাহ তাআলা বলছেন, একটু জিকির করেন তো, লা ইলাহা। কতই না সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কে হয়তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায় খুদ প্রভুই তো গড়েছেন সবই, যেন করি উপাসনা তার। লা ইলাহা। ওই চন্দ্র দেখো রাত্রি বেলা, আরো দেখো সূরজ প্রভাত বেলা, দিন বয় রাত হয় গগনেতে, জ্বলছে তারা নিজ কক্ষ বেদে, ঝিকিমিকি ঝিকিমিকি আলোর দ্বারা করছে উজ্জ্বল বিশ্ব বড়া, কে হয়তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায় খুদ প্রভুই তো গড়েছেন সবই, যেন করি উপাসনা তার। লা ইলাহা। লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দিব? আর কিছুক্ষণ চলবে? চলবে। ইমানি কুওয়াত আল্লাহ পাক বাড়ায় দেন, বলেন আমিন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুইটা কর্মসূচি, দুইটা জিনিস। উনি একটু পরে পরে চলে যায় কেন? তো ছাইরা যায় না, এখানে থাকবে। আল্লাহ তাআলা বলেন যে দুইটা গুণ অর্জন করবেন। একটা হলো আমলে ঈমান আনবেন, তোমরা ঈমানদার হবা, ঈমান আনয়ন করবা আর আমলে সলেহ করবা, বিনিময়ে তোমাদেরকে জান্নাতের মালিক আমি বানায় দিব। বলেন সুবহানাল্লাহ। জান্নাত আমরা সবাই চাই, তো চাই কি না? চাই না? সবাই চাই না? কারা কারা চান দেখেন তো, হাত তুলে তো। আল্লাহ সবাইকে কবুল করো না, আমিন। আল্লাহ তুমি জান্নাতে আমাদের সবাইকে একসাথে আবার সাক্ষাৎ করাই দিও, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, দুদিন আগে হোক পরে হোক আমাদের প্রত্যেককে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কেউ পৃথিবীতে থাকতে পারবে? এটা এমন একটা চিরন্তন সত্য, পৃথিবীর কোনো মানুষ এই সত্যটাকে অস্বীকার করে? কাফের, বেঈমান, বেদিন যারা আছে, অমুসলমান যারা আছে, এরা আল্লাহকে বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, কিন্তু মরা লাগবে না এই কথা কেউ বিশ্বাস করে না। একজন কাফের, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, নাসরা বলেন, যত প্রকারের লোক পৃথিবীতে আছে, নাস্তিক বলেন, সবাই এই কথাটা বিশ্বাস করবে দুদিন আগে হোক বা পরে হোক পৃথিবীতে আমরা কেউ চিরদিন থাকতে পারবো। আল্লাহ বলেন فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ আল্লাহ বলেন এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। মালাকুল মউত যখন যার কাছে আসবে, আসা মাত্র এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে রে বাজান। এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না। এ বাবাজি, পৃথিবীর বুকে কেউ থাকতে পারবে না। এই আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, গত বছর এরকম প্রোগ্রামে আপনার এলাকার ভিতরে অনেকে ছিল, আজকে নাই। কথা বলেন, আছে না নাই? বাবাজি, এক সেকেন্ডের কোনো ভরসা নাই। মালাকুল মউত আমাদের পিছনে সব সময় লাগা আছে না নাই?
ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবরের মাটি আমাদেরকে দৈনিক ডাক দেয়। আল্লাহর নবী বলেন, ইয়া বানি আদম, কবর আমাদেরকে বনি আদম বলে ডাক দেয়া বলে, ইয়া বানি আদম আনা বাইনাল ওয়ানা বাইতুত ওয়াহিদা, আমি কবর একাকী ঘর, আমি কবর একাকিত্বের ঘর, আমি কবর কিন্তু অন্ধকার ঘর, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। দুনিয়ার জমিনে বিপদে পড়লে মা বাবা আসে, আত্মীয় স্বজন আইসা সাহায্য করে রে বাজান, কিন্তু কবরে যাওয়ার পর কেউ সাহায্য করবে না, কবরের শান্তি কিন্তু কেউ হবে না। কবরে আমাদের যাওয়া লাগবে, কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন, সন্দেহ আছে নাকি? আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এ জগতের মানুষ, মালাকুল মউত তোমাকে এমন সময় এমন জায়গা থেকে পাকড়াও করবে, যেখানে থাকো না কেন মৃত্যু তোমাকে সময় মতো পাকড়াও করবে। যদিও তুমি মৃত্যু থেকে পলায়ন করে সুদূর এক গৃহের ভিতরেও লুকায়িত হও, ওইখান থেকেও মালাকুল মউত তোমাকে আক্রমণ করে নিয়ে যাবে। কবি বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই বানিয়ে সিঁড়ি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গোনা দিন ফুরায়া যাবে, হায়াতের দিন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যা আগে যেদিন ডুবে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে ভবেরি খেলা। তুমি কারে দিবা জুড়ে ধমক, কার মাথায় বাংবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর শুনে আসবে আত্মীয় স্বজন, তোমার চারো পাশে বসে তারা করিবে ক্রন্দন, তোমায় সাজাইবে মনের মতো, তোমায় সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বাবাজি, আল্লাহ তাআলা বলেন, এ জগতের মানুষ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, গ্রহণ করতে হবে। এ দুনিয়াবাসী, মালাকুল মউত যখন তোমাদের কাছে আসবে, এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না। বাবাজি, মৃত্যুর সময় যখন গণায় আসবে, আজরাইলের কাছে কোনো সংস্থা করে চলবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, আমি আল্লাহর মহব্বত তোমার ভিতরে রাখো। যদি তুমি নিজেকে ঈমানদার দাবি করো, ঈমানদার যদি দাবি করো, তোমার ভিতরে যদি ঈমান থাকে, তুমি মনে করো তুমি নিজেই থার্মোমিটার দিয়ে
দিয়া মাইপা নাও তোমার ভিতরে কি সত্যিকার অর্থে ঈমান আছে নাকি। ঈমানদারের ঈমান যদি থাকে তার দিলের ভিতরে সবচেয়ে বেশি মোহাব্বত আর ভালোবাসা থাকবে কার জন্য? আর জোরে বলেন না কার জন্য? এরে বাবাজি, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর কাছের একজন সাহাবী। হযরত বিলাল যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, সব সময় আল্লাহর মোহাব্বত দিলের ভিতরে রাইখা, ঈমান আনার পর আল্লাহর মোহাব্বত সবচেয়ে বেশি দিলের ভিতরে রাইখা আহাদ 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 সব সময় বলতে থাকে। বেলালের মালিক ডাক দিয়ে বলে, বেলাল, এ বেলাল, সব সময় দেখে আহাদ 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 বলো। এ বেলাল, তুমি আহাদ বলে কাকে ডাকো? বেলাল ডাক দিয়া কয়, আমার মালিক, আমার আল্লাহ তাআলা, আমার মালিক, আমার রব, আমার মুনিব, আমি আমার মালিক রব্বুল আলামিনকে ডাকি। উমাইয়া বেলালের উপর চড়াও হইয়া যায়, ডাক দিয়া বলে, রে বেলাল, আমার খাও, আমার পড়ো, আমার এখানে কাজ করো, আমি তোমার মালিক, তুমি আমার গোলাম, আমার প্রশংসা তুমি সব সময় করবা। এ বেলাল, যে এক আল্লাহর দাম তুমি জপো, এই নাম জপা যাবে না। এ বেলাল, আল্লাহর নাম নেওয়া যাবে না। ঈমান ছাড়ো, এক মুহূর্তের জন্য তুমি আহাদ আহাদ আর বলতে পারবে না। বেলাল ডাক দিয়ে বলে, রে উমাইয়া, কালমা পড়েছি, ঈমানদার হয়েছি, ঈমানের দৌলত আল্লাহ দান করেছে। রে উমাইয়া, আমি বেলালের কলিজাটা কাইটা দেখ, আল্লাহর মোহাব্বত ছাড়া আমার কলিজায় আর কারো মোহাব্বত নাই। আরে উমাইয়া, যতই নির্যাতন করো, যতই হুমকি দামকি দাও, এক মুহূর্তের জন্য আমি কালমা ছাড়বো না, আল্লাহর নাম ডাকা ছাড়বো না। প্রয়োজনে জীবন দিতে পারি, ঈমান হারা এক মুহূর্তের জন্য হব না। বলেন না সুবহানাল্লাহ। উমাইয়া এবার বেলালের উপর চড়াই হয়ে গেল। দেখেন না বাজানা, আপনার আমার ঈমানের কি হালত, আপনার আমার ঈমানের কি অবস্থা। এই কথাটাই কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারিমে আর এক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। এ জগতের দুনিয়াবাসী, হে দুনিয়াবাসী ইমানদার, তোমরা ঈমান আনো। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদাররা, তোমরা ঈমান আনো, ঈমান আনায়ন করো। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, হে ঈমানদাররা ঈমান আনো, এই কথা কেন বললেন? তাফসীর কারকগণ বলেন, ঈমানদারকে ঈমান আনার দ্বারা উদ্দেশ্য হইল সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে বলা হয়েছে। সাহাবায়ে কেরামের ঈমানের কি হালত দেখেন না। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আহাদ 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 বলতে থাকে, উমাইয়া তার উপর চড়া হয়ে যায়। ক্ষিপ্ত হইয়া বেলালের উপর নির্যাতন শুরু করে দেয়। বেলালকে পিটাইতে আরম্ভ করে, বেলালের উপর নির্যাতন শুরু করতে বলে, কিন্তু বেলাল এক মুহূর্তের জন্য ঈমান ছাড়ে না। বেলাল যখন ঈমান ছাড়ে না, উমাইয়া মারতে 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 নিজে ক্ষিপ্ত হয়ে যায়, নিজের শরীরের ভিতরে ব্যথা চইলা আসে, আর মারতে পারে না। বলে, না, এইভাবে শাস্তি দিলে হবে না, এবার ভিন্ন মাত্রায় শাস্তি দিতে হবে। এবারে উমাইয়া উত্তপ্ত বালুর ভিতরে তাকে শোয়াইয়া দিয়া, আগ লাগাইয়া উদ লাগাইয়া শোয়াইয়া দিয়া তার উপরে পাথর চাপা দিয়া দিছে। এরপরে বেলাল আহাদ আহাদ বলা ছাড়ে না। রে বাবাজি, দেখেন একজন ইমানদারের ভিতরে আল্লাহর মহব্বত কতটা বেশি থাকে। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এইভাবেও কোনো শাস্তি দিয়ে পারা যাইতেছে না, এমন সময় বলে, যেই জিহ্বা দিয়া তুমি আল্লাহর পাকের নাম নেও, তোমার এই জিহ্বাটাকে আর আস্ত রাখবো না। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার ভিতরে একটা পেরেক আগুন দিয়া তো গরম কইরা তার জিহ্বার ভিতরে লাগাইয়া দিছে। বেলালে হাবশী আর কথা বলতে পারে না, আর কান্না করে, জিহ্বা লড়াইতে পারে না, জিহ্বাটা পেটের ভিতর থেকে বার হয়ে গেছে। বেলাল রাস্তার ভিতরে শুয়া শুয়া কাঁদে আর বলে, কেড়ে যাও নবীজির কাছে, নবীর কাছে গিয়া কইও আমি বেলাল বড় কষ্টে আছি।
মায়ার নবী যেন আমি বেলালের জন্য একটু দোয়া করে। লম্বা ঘটনা বাবাজি সংক্ষেপ করে দিচ্ছি। নবীজির কাছে গিয়া যখন এই সংবাদ বসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আবু বকর যা, আমি বেলালের কাছে যা, আমার বেলালের কাছে যা, যত টাকা লাগুক যত সম্পদ লাগুক আমার বেলালকে খরিদ করে আজাদ করে নিয়ে আয়। বাবাজি সংক্ষেপ করে দিচ্ছে, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খরিদ করার জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে খরিদ করার জন্য উমাইয়ার কাছে গেলেন। উমাইয়ার কাছ থেকে একটা চড়া মূল্য দিয়ে বেলালকে খরিদ করলেন, আজাদ করলেন। আজাদ করে বলে, রে বেলাল, উমাইয়া যখন বলতেছিল আহাত বলে বন্ধ কইরা দাও, তুমি জুড়ে জুড়ে আহাত না বলে একটু আস্তে আস্তে বলতা। বেলাল ডাক দিয়ে বলে, রে আবু বকর, আস্তে আস্তে মালিকের নাম নিলে আমার মজা লাগে না, আস্তে আস্তে মালিকের নাম নিলে আমি বেলালের ওলি যাই, মজা লাগে না। রে আবু বকর, আইয়া যখন আমাকে কালেমার জন্য শাস্তি দেয়, মাওলা পাকের নাম জপতে আরো বেশি মজা লাগে। আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল, এত ভালোবাসা বুঝি তুমি তোমার মাওলার অন্তরে, তোমার অন্তরে মাওলার ভালোবাসা বুঝি এই পরিমাণ রাখছো? ঠিক আছে বেলাল, তোর জিহ্বাটা তো মুখ থেকে বাহির হয়ে গেছে, আয় আমি আবু বকর একটু পেরেকটা খুলে দেই। বেলাল বলে, আবু বকর ভাই খুলো না। এইভাবে আমি রাহমাতুল লিল আলামিনের কাছে যাব, নবীজির কাছে গিয়ে আমি আমার পেরেকটা নবীজিকে দেখাবো, যেন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আমি বেলালের পক্ষে সাক্ষ্য দেয়। বেলাল কান্দে আর আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর খুলিস না। বেলাল ডাক দিয়া বলে, বেলালকে ডাক দিয়া আবু বকর সিদ্দিক বলে, রে বেলাল, খুলে ফেল, মুখের থেকে পেরাকটা খুলা ফেল, এই পেরাক দেখলে আমার নবী বাঁচবে না। বেলাল হাত জোর করে বলে, ভাই আবু বকর খুইল না, এই পেরাক আমি নবীজিকে না দেখায় রাখ, খুলবো না। খুইল না, খুইল না সিদ্দিক, খুইল না, নবীজিকে না দেখায়া খুলবো না। খুইল না, খুইল না সিদ্দিক, খুইল না, নবীজিকে না দেখায়া খুলবো না। এ বাবাজি, এমন একটা মহব্বত দিলের ভিতরে লালন করতে হবে, যেই মহব্বতটা সাহাবায়ে কেরাম দিলের ভিতরে লালন করতেন। ইমানের মহব্বত তাদের দিলের ভিতরে থাকার কারণে আল্লাহর মহব্বত তাদের দিলের ভিতরে সবচাইতে বেশি থাকতো বাজান। এই জন্য তারা কল্লা কাটায়া দিত, নির্মম নির্যাতন সহ্য করত, কিন্তু ইমান হারা এক সেকেন্ডের জন্য হইতো না। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাত্তা লিমাওলা আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু। লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু। লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা। লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা। এই জন্য আল্লাহর মহব্বত যদি আমরা দিলের ভিতরে সবচাইতে রাখতে পারি, তাইলে কবরে যাওয়ার সাথে সাথে আমাদের কবরটা নূরে নূরান্বিত করে দিবে কে? আরো জোরে চিল্লায় বলেন না, নূরান্বিত করে দিবেন কে?
আল্লাহর মোহাব্বত দিলের ভিতরে সবচেয়ে রাখতে হবে। পারবো তো সবাই ইনশাআল্লাহ? কারণ কবরে যাবো, কবরে যাওয়ার সময় আমার সাথে কেউ যাবে না, মা যাবে না, বাবা যাবে না, আত্মীয় স্বজন কেউ যাবে না, সন্তান যাবে না। যাদের জন্য দুনিয়াতে এত পরিমাণ কষ্ট করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবনের সবটুকু সময় যাদের পিছনে ব্যয় করলাম, কেউ কিন্তু আমার কবরের সাথে হবে না। আমার কবরে কিন্তু আমাকে একা যাইতে হবে। কবরের সামানটা আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাইতে হবে। এই জন্যই আমাদের মূল্যবান সময় হায়াতটাকে কাজে লাগাইতে হবে, সময়টাকে কাজে লাগাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরে বাবাজি, কবরের ভিতরে যখন যাব, দুনিয়ার হায়াতের সময়টাকে যদি মূল্যায়ন করতে পারি রে বাজান, আল্লাহ আল্লাহর রসুলের সাথে যদি মহাব্বত রাখতে পারি, একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আমাদেরকে যাওয়া লাগবে। প্রত্যেকটা মানুষ কবরে যাওয়ার পর, প্রত্যেকটা মানুষের কবরের ভিতরে রাখার পরে শেষ ব্যক্তিটা 40 কদম আসার সাথে সাথে প্রত্যেকটা মানুষের কবরের ভিতরে দুইজন ফেরেশতা চলে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি মালাকানি ফায়ুজলিসানিহি ফায়াকুলানি লাহু মার রাব্বুকা। আল্লাহু আকবার বলেন। বাবাজি, প্রত্যেকটা মানুষের কবরের ভিতরে দুইজন ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, ইয়াতিহি মালাকানি, দুইজন ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, ফায়াকুলানি লাহু মার রাব্বুকা, হে বান্দা বলো দেখি তোমার রবকে, তোমার রবকে। রে বাবাজি, মুমিন ব্যক্তি যদি ইমানদার হয়ে যায়, ইমানদার যদি থাকে, আল্লাহর মহব্বত যদি দুনিয়াতে তার ভিতরে থেকে থাকে, সাথে সাথে জবাব দিয়া দিবে রব্বি আল্লাহ। দ্বিতীয়বার আবার তাকে প্রশ্ন করা হবে, মা দিনুকা, তোমার দিন কি? মৃত ব্যক্তি যুক্তি ইমানদার হয়, সাথে সাথে জবাব দিয়ে দিবে দিন আল ইসলাম। আবার তাকে প্রশ্ন করা হবে, মা হাযার রাজুলুল লাযী বুইসা ফীকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত দেখায় জিজ্ঞাসা করা হবে, বলো তো দেখি ইনি কে, চিনো না কিনি? মৃত ব্যক্তি যদি ইমানদার হয়, সাথে সাথে বলে দেবে ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা দিয়ে বলবে, সাদাকাতা আবদি, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতি পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাতি ফায়ুফতাহ, জান্নাত হতে আমার বান্দার জন্য দরজা খুলে দাও। আমার বান্দা জান্নাতের ভিতরে এমন আরামে ঘুমাবে যেমন একজন নতুন দুলা বাসর রাতে তার স্ত্রী নিয়ে ঘুমায়। কি পরিমাণ মজা হবে, কি পরিমাণ শান্তি হবে, এটা কল্পনাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। কারণ আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, একজন জান্নাতের ভিতরে এই পরিমাণ নাজ নিয়ে তো তাকে ভোগ করতে দেওয়া হবে, মালা আইনুর রাআত, যা কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যা কোনো কান কোনোদিন শ্রবণ করা নাই, ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশারিন আল হাদিস। ولا خطر على قلب بشر الحديث لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
এ বাবাজি বলতেছিলাম জান্নাতের ভিতরে এমন নাজ নিয়ামত হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এখান থেকে সরে যান কেন বাবা? আপনি কয়েকটা মিনিট এখানে থাকেন, বুঝছেন? দোয়ার শেষ পর্যন্ত আপনি এখান থেকে আর যাবেন না, ঠিক আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন জান্নাতীকে এই পরিমাণ নাজ নিয়ামত তাকে ভোগ করতে দেওয়া হবে যে একজন জান্নাতী কোনদিন সে অন্তর দ্বারা ওয়ালা খাতারা আলা কলবি বাশার কল্পনাও করতে পারবে না যে কি পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা তাকে জান্নাতে দান করবে। কিন্তু একজন গুনাহগার যদি গুনাহ নিয়ে কবরে যায়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ফাফরিশুহু মিনান নার, তার কবরের ভিতরে জাহান্নামের বিছানা বিছায়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ। ওয়া আলবিসুহু মিনান নার, তার কবরের ভিতরে জাহান্নামের পোশাক পরায়া দেওয়া হবে। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম হইতে দুজক হইতে তার কবরের দিকে একটা দরজা খুলে দেওয়া হবে। জাহান্নাম থেকে গরম দুজকের তাপ তার কবরের ভিতরে আসতে থাকবে, আর এইভাবে কিয়ামত পর্যন্ত তার কবরের ভিতরে আযাব হইতে থাকবে। সহ্য করতে পারবো? কবরের আযাব সহ্য করার কারো ক্ষমতা হবে? আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিনা হিসাবে জান্নাতি মানুষ হিসাবে দুনিয়াতে কবুল করেন, বলেন আমিন। একটা গুনাহ নিয়ে আমরা কবরে যাইতে চাই না, কারণ গুনাহ নিয়ে কবরে গেলে প্রত্যেকটা গুনাহগারের ভিতরে কবরের ভিতরে 70টায় যদি ইমানদার গুনাহগার থাকে তার কবরের ভিতরে 1 থেকে 70টা সাপ দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। আর যদি বেঈমান হয় 99টা সাপ তার কবরের ভিতরে ছেড়ে দেওয়া হবে। এই পরিমাণ আযাব হবে সহ্য করতে পারবে না। এ বাবাজি, চোখে দেখা কবরের আযাবের কিতাবের ভিতরে ছোট্ট একটা ওয়াক্য আপনাদেরকে শোনায় শেষ করে দিচ্ছি। কবরের ভয় দিলের ভিতরে রাখলে বাবাজি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যুর স্মরণ তোমরা বেশি বেশি করে করবা, কারণ একজন মুমিন বান্দা যখন মৃত্যুর স্মরণ বেশি বেশি করে করবে, ওই মুমিন বান্দার অন্তর থেকে দুনিয়ার মহাব্বত আস্তে আস্তে বের হইতে থাকবে, আখিরাতের মহাব্বত তার দিলের ভিতরে প্রবেশ করতে থাকবে। সুবহানাল্লাহ। আর যেই বান্দার দিলের ভিতরে দুনিয়ার মোহাম্মত বাইর হইয়া আখিরাতের মোহাম্মত তার দিলের ভিতরে আসবে, ওই বান্দা কখনোই পাপাচারে লিপ্ত হবে না, অন্যায় কাজে লিপ্ত হবে না, কারণ তার চিন্তা থাকবে কখন জানি মালাকুল মউত আমার কবরের ভিতরে আমার কাছে আয়েশা যায়, আমার কবরে তো আমাকে একাই যেতে হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কিয়ামতের ময়দানে মা বাবা তার সন্তানকে চিনবে না, পিতামাতা তার সন্তানকে চিনবে না, সন্তান তার পিতামাতাকে চিনবে না, ভাই তার ভাইকে পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। কিয়ামতের দিন চিনবে তো দূরের কথা, কবরে তো কেউ কারো সাথে হবে না। এ বাবাজি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার সাথে সঙ্গীদেরকে নিয়ে এক জায়গায় সফরে যাইতেছিলাম। আমার শাগরেতের বাড়ি ছিল আমার সফরের বাড়ির সামনে। শাগরেতের বাড়িতে গেলাম, গিয়া বললাম গত রাত্রে আমি তোমাকে স্বপ্নে দেখেছি, এই স্বপ্নে দেখার কারণে আজকে তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আমি আসছি। শাগরেত অত্যন্ত আনন্দিত হয়ে গেছে। কি বলেন? আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেব যদি হঠাৎ আপনার বাড়িতে যায়, আপনি খুশি হবেন না? একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, সে যখন তার শাগরিদের বাসায় গেছে, শাগরিদ তো খুশি হয়ে গেছে, বলছেন শায়েখ আসছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি। শায়েখ বলে, হ্যাঁ আমি গত রাত্রে তোমাকে স্বপ্নে দেখছি, তো এই জন্য আজকে তোমার বাড়িতে আসছি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আসছেন, ভালো হয়েছে। হযরত বলতেছেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি আসছি ঠিক আছে, কিন্তু বেশিক্ষণ সময় থাকবো না, আমি আবার চলে যাব। শায়েখ বলতে যে না হযরত, আপনি আসছেন এতদিন পরে, যদিও হঠাৎ করে চলে আসছেন, কিন্তু আপনার সাথে আরো 27 জন মেহমান নিয়ে আসছেন, তাদেরকে মেহমানদারি করার সুযোগ দিতে হবে, আপনি এইভাবে চলে যেতে পারবেন না। বাবাজি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ বাবাজি, লম্বা করার সুযোগ নাই, আমি এখানে থাকতে পারবো না, চলে যেতে হবে। নামাজের সময় হয়ে গেছে, তুমি আমাকে এক বদনা পানি আইনা দাও, আমি ওযু করে নামাজ পড়ব। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বান্দা যখন শাগরিদ যখন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ওযুর পানি
পানি আগায় দিলেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি যখন ওযু করার জন্য, কুলি করার জন্য যখন পানি মুখে দিলেন, পানি মুখে দেওয়ার পর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি কেমন জনের চোখটা এইভাবে উল্টায় গেছে। মানুষের যেমন বিষ খাইলে বিষ ফুরিয়া হয়ে যায়, শরীরের ভিতরে যেমন ছটপট ছটপট যন্ত্রণা শুরু হয়ে যায়। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি কথা বলতে পারতেছেন না, পানি না ফালতে পারতেছেন না, গিলতে পারতেছেন, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল। কোনো কথা বলেন না। শাগরিদরা হঠাৎ করে কেমন জানি পেরেশানির মধ্যে হয়ে গেল। জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি কেন এমন করতেছেন বুঝতে পারলাম না। অনেকক্ষণ যাওয়ার পর সংক্ষেপ করে দিচ্ছি যেহেতু সময় পরে দোয়ার দিকে আগাবো। বাবাজি হঠাৎ করে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি শাগরিদদেরকে বলেন, তোমরা একটু জিকির করো, জিকির করো, জিকির করতে থাকো। জিকির করলো। এরপরে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহিকে শাগরিদদের ডাক দিয়ে বলেন, হযরত হঠাৎ করে আপনি ওজুর পানি মুখে দিলেন, এরপরে কেন আপনার এমন অবস্থা হয়ে গেল? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এরে বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইলহামের মধ্যে এমন একটা আশ্চর্য বিষয় অনুভব করাইছেন যেটা আমি হাজী ইমদাদুল্লাহ মুহাজির সহ্য করতে পারতেছিলাম না। আরে বাজার, যখন আমি লুটার পানিটা মুখে দিলাম ওযু করার উদ্দেশ্যে, লুটার পানিটা মুখে দেওয়ার পর আমার মুখটা কেমন যেন বিষ ক্রিয়ায় ভরে গেল, শরীরটা বিষাক্ত হয়ে গেল, কেমন যেন ছটপট ছটপট যন্ত্রণা শুরু হয়ে গেল। আমি মনে মনে আল্লাহকে ডাক দিয়া বললাম, মালিক, আমার গুনাহের কারণে যদি পানিটা বিষ হয়ে থাকে আমাকে জানায় দাও, আর অন্য কোনো কারণেও যদি পানিটা মন্দ হয়ে থাকে আমাকে জানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইলকামের মধ্যে জানায় দিলেন, রে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, জেনে নাও এই এলাকার ভিতরে যে তোমাকে যে লোটাটা দিয়ে পানি দিছে, এই লোটাটা যে এলাকার মাটি দিয়ে বানানো হয়েছে, ওই মাটির ভিতরে একজন গুনাহগারকে কবর দেওয়া হয়েছে। ওই গুনাহগারের কবরের ভিতরে এমন আযাব হইতেছে, ওই গুনাহগারের আযাবের কারণে গোটা এলাকার মাটিটাই বিষাক্ত হয়ে গেছে। একজন গুনাহগারের কবরের আযাবের কারণে গোটা এলাকার মাটিটা বিষাক্ত হয়ে গেছে। আর ওই বিষাক্ত মাটি দ্বারা এই লোটাটাকে, বদনাটাকে তৈরি করা হয়েছে। আর ওই বদনা দিয়া যখন তুমি আমার বন্ধু উযু বানাইতে গেছ, ওই জিনিসটা অনুভব করার জন্য আমি তোমাকে বুঝায় দিলাম। আল্লাহর আলী হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো মালিক, গুনাহগার গুনাহ নিয়ে কবরে গেছে, ওর কবরের ভিতরে আযাব হইতেছে, আমাকে যখন দেখাই দিছ, মালিক কি আমল করলে সে তার কবরের আযাবটা বন্ধ হয়ে যাবে? আল্লাহ তাআলা জানায়া দেয়, তার জন্য যদি কেউ জিকির করে, দোয়া করে, তার জন্য কিছু সওয়াব বকশায়া দেয়, তার উসিলায় এই বান্দার কবরের আযাব মাফ হয়ে যাবে। এই জন্য হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি শাগরিদদেরকে বলেন, রে শাগরিদ, একটু জিকির করো, একটু জিকির করো। তারা যখন জিকির করলো, জিকির করার উসিলায় আল্লাহ তাআলা ওই কবরের আযাব বন্ধ কইরা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বাজান, গুনাহগারের কবরে যখন আযাব হয়, তার কোনো ওয়ারিস জাতক সন্তান যদি দুনিয়াতে থাকে, তার জন্য কেউ যদি দোয়া করে, তার জন্য যদি একটু জিকির আজকার করে, তার জন্য যদি একটু দান খয়রাত করে, তার জন্য যদি একটু দোয়া করে, ওই দোয়ার বদলেতে আল্লাহ তাআলা গুনাহগারের কবরের আযাবকে মাফ কইরা দেয়। আজকে কতদিন হয়েছে আমাদের এখানে যারা আছে, আমাদের অনেকের মা নাই, বাবা নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাবা, মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকে আমি যার বাড়িতে থাকি, আমার ঘরটা তো আমার বাবা দেয়া গেছে। আজকে যার পুকুরের মাছ খাই, ওই পুকুরটা তো আমার বাবা খনন কইরা দেয়া গেছে। আজকে যে ধানের ক্ষেতের ভাত খাই, ওই ধানের জমিটা তো আমার বাবা দেয়া গেছে। আজকে বছরের পর বছর হয়ে গেছে, জনম দুঃখী মা বাবা কবরে
কবরে পুয়া আছে খবর জানা নাই। এ বাবাজি, ওই মা বাবা কবর জগতে শান্তিতে থাক, কারা কারা চান? কারা কারা চান একটু হাত তুলেন। আল্লাহ গো, আমাদের যাদের মা বাবা দুনিয়া থেকে নাই, তাদের সম্পদ ভোগ করতেছি, আয় আল্লাহ ওই সমস্ত দুঃখিনী মা বাবার কবরে আযাব দিও না। প্রিয় ভাইরা আমার, আমি মুসাফির মানুষ, এখনই দোয়া করে দেব আপনাদের সম্মুখে। দীর্ঘক্ষণ সময় পর্যন্ত আপনাদেরকে কোরআন হাদিস থেকে আল্লাহ তাআলা যা কিছু তৌফিক দিয়েছেন আপনাদেরকে শুনাইছি। এখন দোয়া করব, একজন মুমিনের কবরের আযাব আল্লাহ তাআলা দোয়ার বদলতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। নেক আমলের বদলতে ক্ষমা করে দেন। দোয়ার আগে দিয়ে আপনারা জানি, আমার আগে এক ভাই কিছু কালেকশন করছে, চমৎকার, আপনারা সবাই দান করছেন। দোয়ার আগে দিয়ে এটা একটা আমল, একটা সুন্নতে আমল হিসেবে আপনারা যে যা পারেন শরীক থাকবেন, যেন দোয়ার আগে দেয় অল্প সময় 2-4-5 মিনিটের ভিতরে। এই যে আপনাদের পাশে মসজিদ, আচ্ছা আপনারা মসজিদে মাঝে মধ্যে অনেক সময় কোরআন শরীফ দান করেন না? করেন না? আমি আপনাদের কাছে বেশি 5,000-10,000 চাইব না। 2টা করে কোরআন শরীফের দাম দিবেন, 2টা করে কোরআন শরীফের দাম দিবেন। একটা কোরআন শরীফের যদি দাম হয় 500 টাকা, 2টা কোরআন শরীফের দাম হয় 1000 টাকা। আপনাদের কাছে 2টা করে কোরআন শরীফ, আমি মুসাফির মানুষ, আপনাদের কাছে চাইলাম 2টা কোরআন শরীফের দাম 1000 করে টাকা দিবেন। কে কে পারবেন একটু হাত